চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। ধীরে ধীরে ছেড়ে দিন। বন্ধু, মানুষের মনে সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটি হল, মৃত্যুর পরে কি হয়? স্বর্গ কি সত্যি আছে? নরক কি ভয় দেখানোর গল্প? আত্মাদের সঙ্গে সেখানে কি আচরণ করা হয়? ভগবদ্গীতা আমাদের ভয় দেখায় না, গীতা আমাদের সত্য দেখায়। আজ আমরা জানব, স্বর্গ ও নরক কোনো চিরস্থায়ী স্থান নয়, বরং এগুলো কর্মফলের অবস্থা। এই 1 ঘণ্টা তোমার মৃত্যুভয় কমাবে, কর্মের গুরুত্ব বোঝাবে, আর আত্মাকে মুক্তির পথে নিয়ে যাবে। আত্মা কি? চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। ধীরে ধীরে ছেড়ে দিন। আরেকবার শ্বাস নিন। ছেড়ে দিন। মনে মনে বলুন, ও নমো ভগবতে বাসুদেবায়। বন্ধু, আজ আমরা এমন এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি, যে প্রশ্নের উত্তর জানলে মৃত্যুর ভয় থাকে না, জীবনের দুঃখ ভাঙে, আর মন শান্ত হয়। প্রশ্নটা হল, আমি কে? এই দেহ, নাকি দেহের ভেতরের কিছু? ভগবদ্গীতা এই প্রশ্নের উত্তর দেয়। গীতা বলে, তুমি দেহ নও। দেহ কি? প্রথমে দেহকে বুঝি। এই দেহ জন্মায়, বড় হয়, রোগে পড়ে, বুড়ো হয়, আর একদিন শেষ হয়ে যায়। দেহ ক্ষুধার্ত হয়, দেহ তৃষ্ণার্ত হয়, দেহ ক্লান্ত হয়, দেহ আঘাত পায়। বন্ধু, যা বদলায় তা কখনো সত্য আমি হতে পারে না। আত্মা কি? এবার আত্মার কথা বলি। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা জন্মায় না, আত্মা মরে না, তাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। আত্মা কখনো আহত হয় না, আত্মা কখনো বুড়ো হয় না। বন্ধু, যা কখনো বদলায় না, সেটাই আসল তুমি। পোশাক ও পরিধানকারীর উদাহরণ। শ্রীকৃষ্ণ একটি সুন্দর উদাহরণ দেন। যেমন, মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। দেহ হল পোশাক, আত্মা হল পরিধানকারী। বন্ধু, কাপড় ছিঁড়ে গেলে কি তুমি শেষ হয়ে যাও? না। তেমনি দেহ শেষ হলেও তুমি শেষ হও না। কেন আমরা দেহকে আমি ভাবি? তাহলে প্রশ্ন আসে, যদি আমরা আত্মা হই, তাহলে আমরা কেন বলি, আমি কষ্ট পাচ্ছি? কারণ আমরা অজ্ঞানতায় নিজেকে দেহের সঙ্গে জুড়ে ফেলেছি। মনের দুঃখকে আত্মার দুঃখ ভেবে নিয়েছি। গীতা বলে, এই ভুল ধারণাকেই বলে অবিদ্যা। দেহভিত্তিক জীবন বনাম আত্মাভিত্তিক জীবন। যে মানুষ দেহকে আমি ভাবে, সে ভয় পায়, সে লোভ করে, সে অহংকার করে। কিন্তু যে মানুষ নিজেকে আত্মা ভাবে, সে শান্ত থাকে, সে ধৈর্য ধরে, সে ক্ষমা করতে পারে। বন্ধু, দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়। মৃত্যুর সময় দেহ ও আত্মা। মৃত্যুর সময় দেহ নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু আত্মা সচেতন থাকে। দেহকে মানুষ কাঁধে তোলে, আত্মা একা যাত্রা করে। সেই যাত্রার পথে সঙ্গী হয় কর্ম, ভাবনা, অভ্যাস। তাই গীতা বলে, মৃত্যুর ভয় পেও না, অজ্ঞানতার ভয় পেও। দৈনন্দিন জীবনে এই জ্ঞান কিভাবে কাজে লাগবে? যখন কষ্ট আসবে, নিজেকে বলো, এই কষ্ট দেহের আমার নয়। যখন অপমান আসবে, নিজেকে বলো, আত্মাকে কেউ অপমান করতে পারে না। বন্ধু, এই স্মরণই ধ্যান, এই স্মরণই মুক্তির পথ। মনে মনে বলো, আমি দেহ নই, আমি আত্মা, আমি চিরন্তন, আমি শান্ত। নীরবতা, শ্বাস,
কৃষ্ণ। এই মুহূর্তে শুধু শুনুন। আজকের কথাগুলো আপনার মন নয়, আপনার আত্মার সাথে কথা বলবে। আজ আমরা জানব কেন কিছু মানুষ ভালো করেও কষ্ট পায়, কেন কেউ অন্যায় করেও সুখে থাকে, আর সত্যিই কি কোনো বিচার আছে? অনেক সময় মনে হয় এই পৃথিবীতে বুঝি কোনো নিয়ম নেই। ভালো মানুষ কাঁদে আর অন্যায়কারী হাসে, কিন্তু সত্যি কি তাই? কর্ম মানে শুধু বাহ্যিক কাজ নয়। কর্ম শুরু হয় ভেতর থেকে। একটি ভাবনা, একটি কর্ম, একটি কথা, একটি কর্ম, একটি নীরবতা, একটি কর্ম, আর প্রতিটি কর্মের গভীরে থাকে উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার কর্মে, ফলের উপর নয়, কারণ ফল আসে সময় নিয়ে। কিন্তু কর্ম লেখা হয় সঙ্গে সঙ্গে, অদৃশ্য খাতায়। একটি বীজ যেমন মাটির নিচে অদৃশ্যভাবে কাজ করে, ঠিক তেমনি কর্মফলও চুপচাপ নিজের সময়ের অপেক্ষা করে। কিছু ফল আসে তৎক্ষণাৎ, কিছু ফল আসে এই জীবনে, আর কিছু ফল অপেক্ষা করে আরেকটি যাত্রার জন্য। কোনো কর্মই নষ্ট হয় না, ভালো হোক বা মন্দ, সবই হিসাবের মধ্যেই থাকে। অনেকে ভাবে বিচার মানে বুঝি আদালত, বিচারক, শাস্তি। কিন্তু এখানে কোনো কাঠগড়া নেই, কোনো হাতুড়ির শব্দ নেই। কর্মই বিচারক, সময় সাক্ষী, আর মানুষের নিজের চেতনাই সবচেয়ে বড় শাস্তি ও পুরস্কার। যে অন্যায় করে সে বাইরে হাসলেও ভেতরে অশান্ত হয়। যে ভালো করে সে অনেক কষ্টের মধ্যেও এক অদ্ভুত শান্তি অনুভব করে। এটাই প্রথম বিচার, নীরব কিন্তু নিখুঁত। পুরাণে যমরাজের কথা বলা হয়, তাকে বিচারক বলা হয়, কিন্তু গভীর অর্থে যমরাজ কোনো ভয়ঙ্কর দেবতা নন। তিনি নিয়মের প্রতীক। তিনি বোঝান, এই সৃষ্টিতে কেউই নিয়মের বাইরে নয়। মৃত্যুর পরে দেহ পড়ে থাকে, কিন্তু আত্মা বহন করে নিজের কর্মের স্মৃতি। সেই স্মৃতিই ঠিক করে পরবর্তী যাত্রার দিশা। স্বর্গ ও নরক এগুলো শুধু জায়গা নয়, এগুলো অবস্থা। লোভ, ক্রোধ, হিংসা, এই অবস্থাই নরক। শান্তি, করুণা, প্রেম, এই অবস্থাই স্বর্গ। শ্রীকৃষ্ণ বলেন, নরকের তিনটি দরজা হল কাম, ক্রোধ আর লোভ। প্রতিদিন আমরা নিজেরাই এই দরজাগুলো খুলে ফেলি, না জেনেই। তবু প্রশ্ন আসে, তাহলে অন্যায়কারী কেন সুখে থাকে? কারণ অনেক সময় সে পুরনো পুণ্যের ফল ভোগ করে। ঠিক যেমন পুরনো সঞ্চয়ের টাকায় আজ বিলাস করা যায়, কিন্তু একদিন সেই সঞ্চয় শেষ হবেই। তারপর শুরু হবে নতুন হিসাব। মুক্তি কি সম্ভব? হ্যাঁ, সম্পূর্ণ সম্ভব। যখন মানুষ বলে, আমি ফল চাই না, আমি শুধু সঠিক কাজ করব, এই অবস্থাকেই বলা হয় নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, নিষ্কাম কর্মই মুক্তির পথ। যে কর্ম করে অহংকার ছাড়া, ফলের আসক্তি ছাড়া, সে কর্মফলের বন্ধন কাটে। যে নিজেকে শুধু দেহ ভাবে, সে বিচার ভোগ করে। যে নিজেকে আত্মা জানে, সে সাক্ষী হয়ে ওঠে। সাক্ষীর কোনো বিচার নেই, কারণ সে কর্তা নয়। এই অবস্থাই মুক্তি। এখন চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন, ধীরে ছেড়ে দিন। মনে মনে বলুন, আমি সঠিক কর্ম করব, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি। এই বাক্যটি হৃদয়ের গভীরে বসতে দিন। বন্ধু, কেউ কাউকে শাস্তি দেয় না, কেউ কাউকে পুরস্কার দেয় না। আমরাই নিজের বিচারক। আজ থেকে যদি সচেতনভাবে কর্ম করো, ভয় থাকবে না, অভিযোগ থাকবে না, শুধু শান্তি থাকবে।
স্বর্গ কি? আত্মারা সেখানে কেমন থাকে? এই মুহূর্তে শুধু শুনুন। আজকের কথাগুলো যুক্তি নয়, অনুভূতির মাধ্যমে সত্যকে ছুঁয়ে দেবে। মানুষ চিরকাল একটি প্রশ্ন করে এসেছে, স্বর্গ কি সত্যিই আছে, নাকি এটি শুধু কল্পনা? আর যদি থাকে, সেখানে আত্মারা কেমন থাকে? আজ আমরা সেই রহস্যের দ্বার খুলব। স্বর্গ কোনো রূপকথা নয়, আবার এটি চিরস্থায়ী জায়গাও নয়। স্বর্গ হল একটি উচ্চতর অবস্থা, যেখানে আত্মা তার পুণ্যকর্মের ফল ভোগ করে। মানুষ সাধারণত ভাবে, স্বর্গ মানে সোনার প্রাসাদ, অপরূপ অপ্সরা, আর সীমাহীন সুখ। কিন্তু সত্য আরও গভীর। স্বর্গ হল এমন এক স্তর, যেখানে দুঃখের ঘনত্ব কম, আর সুখের প্রবাহ বেশি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে পুণ্যকর্ম করে, সে উচ্চলোক লাভ করে। এই উচ্চলোকই স্বর্গ। মৃত্যুর পরে যখন দেহ পড়ে যায়, তখন আত্মা তার সঙ্গে নিয়ে যায় কর্মের স্মৃতি, সংস্কার আর প্রবৃত্তি। এই বোঝা অনুযায়ী তার পরবর্তী যাত্রা নির্ধারিত হয়। যে আত্মা জীবনে দয়া করেছে, সত্য বলেছে, অন্যায় থেকে নিজেকে দূরে রেখেছে, সে হালকা হয়ে যায়। হালকা আত্মা উপরে ওঠে। এই উপরে ওঠার স্তরই স্বর্গ। স্বর্গে আত্মারা দেহহীন নয়, আবার পৃথিবীর মতো স্থূল দেহেও নয়। তারা থাকে সূক্ষ্ম দেহে, যা অনুভব করতে পারে, আনন্দ ভোগ করতে পারে, কিন্তু কষ্টের ভার খুব কম। স্বর্গে সময়ের গতি আলাদা। একদিন সেখানে পৃথিবীর বহু বছরের সমান। তাই স্বর্গবাস দীর্ঘ মনে হয়, কিন্তু চিরস্থায়ী নয়। স্বর্গে আত্মারা কি অনুভব করে? তারা অনুভব করে প্রশান্তি, পরিতৃপ্তি, ইচ্ছা পূরণ। সেখানে রোগ নেই, অভাব নেই, হিংসা নেই, কিন্তু একটি জিনিস নেই, মুক্তি। স্বর্গ সুখের স্থান, কিন্তু সত্যের শেষ নয়। কারণ সেখানে আত্মা এখনও ভোক্তা। সে এখনও ফল ভোগ করছে। যখন পুণ্যফল শেষ হয়, তখন আত্মা আবার নিম্নলোকে ফিরে আসে। গীতা বলে, স্বর্গে গিয়ে সুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে আত্মা পুনরায় জন্ম নেয়। এই কারণেই স্বর্গকে বলা হয় অস্থায়ী বিশ্রাম। স্বর্গে আত্মারা কি একে অপরকে চেনে? পুরাণ মতে হ্যাঁ, চেতনা স্তরে চেনা থাকে, কিন্তু সম্পর্কের আসক্তি থাকে না। সেখানে ভালোবাসা আছে, কিন্তু দখল নেই। আনন্দ আছে, কিন্তু ভয় নেই। স্বর্গে দেবতারা বাস করেন, কিন্তু দেবতা মানে ঈশ্বর নন। দেবতারা হলেন উচ্চতর আত্মা, যারা অসাধারণ পুণ্যের ফলে বিশেষ দায়িত্ব পেয়েছেন। ইন্দ্র, বরুণ, অগ্নি, এরা সবাই কর্মফলের অধীন। তারাও একদিন পদচ্যুত হন। এখানেই একটি গভীর সত্য লুকিয়ে আছে। স্বর্গ অনিত্য। তাহলে প্রশ্ন আসে, স্বর্গ কি লক্ষ্য হওয়া উচিত? শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, না। কারণ লক্ষ্য যদি সুখ হয়, তবে দুঃখ আসবেই। লক্ষ্য হওয়া উচিত মুক্তি। মুক্তি মানে স্বর্গের ঊর্ধ্বে যাওয়া, নরকের ঊর্ধ্বে যাওয়া, কর্মফলের চক্র ভেঙে ফেলা। যে ব্যক্তি নিষ্কাম কর্ম করে, ফলের আসক্তি ত্যাগ করে, সে স্বর্গনরকের হিসাব ছাড়িয়ে যায়। সে হয়ে ওঠে মুক্ত। এখন চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। ছেড়ে দিন। ভাবুন, আপনি আলো, হালকা, নির্ভার। আপনি কোনো ভোগের জন্য নন। আপনি সত্যের দিকে যাত্রারত। মনে মনে বলুন, আমি সুখ চাই না, আমি মুক্তি চাই। এই অনুভূতিকে কিছুক্ষণ থাকতে দিন। বন্ধু, স্বর্গ সুন্দর,
কিন্তু সত্যের শেষ নয়, স্বর্গ পুরস্কার, মুক্তি লক্ষ্য। যে এই পার্থক্য বোঝে সে আর জীবনে বিভ্রান্ত হয় না। নরক কি? সেখানে আত্মাদের সঙ্গে কি হয়? এই মুহূর্তে শুধু শুনুন। আজকের কথাগুলো ভয়ের জন্য নয়, সত্য বোঝার জন্য। মানুষ নরকের নাম শুনলেই ভয় পায়। আগুন, যন্ত্রণা, অন্ধকার, এই ছবিগুলোই ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হল, নরক আসলে কি? এটা কি কোনো ভয়ঙ্কর জায়গা, নাকি এর অর্থ আরও গভীর? আজ আমরা জানব নরক কি এবং সেখানে আত্মাদের সঙ্গে কি ঘটে। নরক কোনো রূপকথা নয়, আবার এটি শুধু আগুনের কুণ্ড নয়। নরক হল একটি নিম্নতর অবস্থা, যেখানে আত্মা নিজের কৃত কর্মের অমিল, অশান্তি ও অনুতাপের ফল অনুভব করে। মৃত্যুর পরে যখন দেহ পড়ে যায়, তখন আত্মা সঙ্গে করে নিয়ে যায় কর্মের স্মৃতি, সংস্কার এবং অপরাধবোধ। যে আত্মা জীবনে হিংসা করেছে, প্রতারণা করেছে, অন্যায় জেনে করেও করেছে, তার চেতনা ভারী হয়ে যায়। এই ভারী চেতনাই আত্মাকে নিচে নামায়। এই নিচে নামার স্তরই নরক। নরক মানে শুধু বাহ্যিক যন্ত্রণা নয়, নরক মানে ভেতরের যন্ত্রণা, অশান্ত মন, অতৃপ্ত ইচ্ছা, অনন্ত অনুতাপ। শাস্ত্র বলে, নরকে আত্মা থাকে সূক্ষ্ম দেহে। এই সূক্ষ্ম দেহ ব্যথা অনুভব করে, ভয় অনুভব করে, কিন্তু মৃত্যু আসে না। এটাই সবচেয়ে গভীর শিক্ষা। নরকের যন্ত্রণা চিরস্থায়ী নয়, কিন্তু তীব্র। পুরাণে নরকের বিভিন্ন নাম আছে: তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব। এই নামগুলো আসলে মানসিক অবস্থার প্রতীক। তামিশ্র অন্ধকার, অজ্ঞানতা। অন্ধ তামিশ্র নিজের ভুল না মানার জেদ। রৌরব অপরাধবোধের দহন। নরকে কোনো ঈশ্বর বসে শাস্তি দেন না, কর্মই শাস্তি হয়ে ওঠে। স্মৃতি আগুন হয়। যে অন্যায় করে এবং মনে মনে জানে আমি ভুল করেছি, সেই স্মৃতি তাকে দগ্ধ করে। অনেকে প্রশ্ন করে, যমরাজ কি সত্যিই আছেন? যমরাজ কোনো ভয়ঙ্কর দেবতা নন, তিনি নিয়মের প্রতীক। তিনি বোঝান, এই সৃষ্টিতে কোনো কর্মই অদৃশ্য হয় না। নরকে আত্মারা একা থাকে না, কিন্তু সেখানে কোনো সম্পর্ক নেই। সেখানে আছে সমান চেতনার আত্মারা, যারা নিজেদের ভুলের ভার বইছে। নরকে সময়ের অনুভূতি ভিন্ন। এক মুহূর্ত অনন্ত মনে হয়, কারণ অশান্ত মনে সময় ধীরে চলে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য আছে: নরক চিরস্থায়ী নয়। যখন আত্মা তার কর্মফল ভোগ করে ফেলে, যখন তার চেতনা হালকা হয়, তখন সে আবার নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়। গীতা বলে, নরক ভোগ করেও আত্মা আবার জন্ম নেয়। কারণ লক্ষ্য শাস্তি নয়, শুদ্ধি। নরকের উদ্দেশ্য প্রতিশোধ নয়, নরকের উদ্দেশ্য সংশোধন। এই কারণেই মানুষের জীবনে অনুতাপ এত গুরুত্বপূর্ণ। যে জীবিত অবস্থায় ভুল বুঝে সংশোধন করে, তার জন্য নরক অনেকটাই হালকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নরকের তিনটি দরজা হল কাম, ক্রোধ আর লোভ। এই দরজাগুলো প্রতিদিন আমাদের সামনেই থাকে। প্রশ্ন হল, আমরা কোন দরজা খুলছি? নরক দূরের কোনো জায়গা নয়। নরক শুরু হয় এই জীবনেই, যখন রাগে মন জ্বলে, লোভে শান্তি হারায়,
হিংসায় হৃদয় শুকিয়ে যায়, সেই মুহূর্তেই নরক শুরু। আর যখন ক্ষমা আসে, করুণা জাগে, সত্যের দিকে মন ফেরে, নরক ভাঙতে শুরু করে। এখন চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন, ধীরে ছেড়ে দিন। মনে মনে বলুন, আমি ভুল বুঝতে প্রস্তুত, আমি সংশোধন করতে প্রস্তুত। এই ইচ্ছাটুকুই নরকের আগুন কমিয়ে দেয়। বন্ধু, নরক ভয় দেখানোর জন্য নয়, নরক শেখানোর জন্য। যে শিক্ষা নেয় সে মুক্তির পথে এগোয়। স্বর্গ সুখ দেয়, নরক শিক্ষা দেয়, আর মুক্তি সত্য দেয়। স্বর্গ ও নরকের মূল পার্থক্য। আজকের কথাগুলো কোনো গল্প নয়, এগুলো জীবনের গভীর সত্য। মানুষ সারা জীবন দুটি শব্দের মাঝে দুলে থাকে, স্বর্গ আর নরক। ভালো করলে স্বর্গ, খারাপ করলে নরক। কিন্তু প্রশ্ন হল, এরা কি শুধু মৃত্যুর পরের জায়গা, নাকি এদের অর্থ আরও গভীর? আজ আমরা জানব স্বর্গ ও নরকের মূল পার্থক্য কি। স্বর্গ মানে সুখ, নরক মানে দুঃখ। কিন্তু এই সংজ্ঞা খুবই ছোট। স্বর্গ হল এমন একটি অবস্থা যেখানে আত্মা তার পুণ্যকর্মের ফল ভোগ করে। নরক হল এমন একটি অবস্থা যেখানে আত্মা তার ভুল কর্মের ফল অনুভব করে এবং সংশোধনের শিক্ষা পায়। স্বর্গ হালকা চেতনার ফল, নরক ভারী চেতনার ফল। যে আত্মা দয়া করেছে, ক্ষমা করেছে, অন্যায় থেকে নিজেকে বিরত রেখেছে, তার চেতনা হালকা হয়। হালকা চেতনা উপরের দিকে যায়, এই উপরের স্তরই স্বর্গ। আর যে আত্মা হিংসা করেছে, লোভে অন্ধ হয়েছে, জেনে বুঝে অন্যায় করেছে, তার চেতনা ভারী হয়। ভারী চেতনা নিচের দিকে নামে, এই নিচের স্তরই নরক। স্বর্গে আত্মা অনুভব করে শান্তি, পরিতৃপ্তি, ইচ্ছা পূরণ। নরকে আত্মা অনুভব করে অনুতাপ, অশান্তি, অপূর্ণতার যন্ত্রণা। স্বর্গে দুঃখ কম, কিন্তু মুক্তি নেই। নরকে সুখ নেই, কিন্তু শিক্ষা আছে। এইখানেই পার্থক্যের গভীরতা। স্বর্গ পুরস্কার, নরক সংশোধন। স্বর্গে আত্মা সূক্ষ্ম দেহে থাকে, যাতে সে আনন্দ ভোগ করতে পারে। নরকেও আত্মা সূক্ষ্ম দেহেই থাকে, কিন্তু সেখানে ভোগ নয়, অনুভব। স্বর্গে সময় দ্রুত কেটে যায়, কারণ সুখে সময় উড়ে যায়। নরকে সময় ধীরে চলে, কারণ কষ্টে প্রতিটি মুহূর্ত ভারী লাগে। কিন্তু দুটোই চিরস্থায়ী নয়। গীতা বলে, স্বর্গে গিয়ে পুণ্যফল ভোগ করে, পুণ্য ক্ষয় হলে আত্মা আবার ফিরে আসে। নরক ভোগ করেও আত্মা আবার জন্ম নেয়। অর্থাৎ স্বর্গ ও নরক দুটোই যাত্রাপথের স্টেশন, গন্তব্য নয়। স্বর্গে আত্মারা সুখী, কিন্তু এখনও ভোক্তা। নরকে আত্মারা কষ্টে, কিন্তু সচেতন হতে শেখে। স্বর্গে অহংকার জন্ম নিতে পারে, আমি ভালো ছিলাম। নরকে অহংকার ভাঙে, আমি ভুল করেছি। এই কারণে অনেক সাধক বলেন, নরক কখনো কখনো স্বর্গের চেয়েও শিক্ষাদায়ক। স্বর্গে দেবতারা থাকেন, নরকে যমদূতদের কথা বলা হয়। কিন্তু দেবতা বা যম কেউই চূড়ান্ত বিচারক নন, কর্মই বিচারক। চেতনা নিজেই ফল। শ্রীকৃষ্ণ বলেন, নরকের তিনটি দরজা হল কাম, ক্রোধ আর লোভ। এই তিনটি থেকেই নরক শুরু হয়। আবার করুণা, সত্য, নিষ্কাম কর্ম, এই তিনটি থেকেই স্বর্গ শুরু হয়। আর সবচেয়ে বড় সত্য হল, স্বর্গ ও নরক শুধু মৃত্যুর পরে নয়, এই জীবনেই। আমরা প্রতিদিন স্বর্গ ও নরক তৈরি করি।
যখন মন শান্ত, হৃদয় হালকা, ঘুম গভীর, সেটাই স্বর্গ। যখন রাগে জ্বলছি, লোভে অস্থির, অনুতাপে ভুগছি, সেটাই নরক। তাহলে লক্ষ্য কি হওয়া উচিত? স্বর্গ নয়, নরক এড়ানোও নয়। লক্ষ্য হওয়া উচিত এই দুইয়ের ঊর্ধ্বে ওঠা। শ্রীকৃষ্ণ বলেন, নিষ্কাম কর্মই মুক্তির পথ। যে ফলের আশা ছেড়ে সঠিক কাজ করে, সে স্বর্গনরক দুটোই অতিক্রম করে। সে মুক্তির পথে হাঁটে। এখন চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। ধীরে ছেড়ে দিন। মনে মনে বলুন, আমি শুধু ভালো হতে চাই না, আমি সত্য হতে চাই। এই অনুভূতিকে কিছুক্ষণ থাকতে দিন। বন্ধু, স্বর্গ সুখ দেয়, নরক শিক্ষা দেয়, আর মুক্তি চিরশান্তি দেয়। যে এই পার্থক্য বোঝে, সে আর ভয় পায় না। মুক্তি কি? স্বর্গ নরকের ঊর্ধ্বে পথ। বন্ধু, চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। ধীরে ধীরে ছেড়ে দিন। এই মুহূর্তে কিছু বোঝার চেষ্টা করবেন না। শুধু শুনুন। এই কথাগুলো আপনার মনকে নয়, আপনার আত্মাকে স্পর্শ করবে। আজ আমরা কথা বলবো এমন এক সত্য নিয়ে, যেখানে স্বর্গ আর নরকের প্রশ্ন ধীরে ধীরে নীরব হয়ে যায়। আজকের বিষয় মুক্তি। মানুষ যুগ যুগ ধরে জিজ্ঞেস করে এসেছে, মুক্তি কি? মুক্তি কি স্বর্গে যাওয়া? মুক্তি কি নরকের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া? ভগবদ্গীতার উত্তর খুব শান্ত, খুব গভীর এবং খুব আলাদা। গীতা বলে, মুক্তি মানে কোথাও যাওয়া নয়। মুক্তি মানে কিছু পাওয়াও নয়। মুক্তি মানে যা তুমি আসলে, সেটাকে মনে পড়া। বন্ধু, স্বর্গ আর নরক, এই দুটি ধারণাই মানুষের ভয়ের ও আশার সৃষ্টি। ভয় থেকে নরক, আশা থেকে স্বর্গ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি এই দুইয়েরই ঊর্ধ্বে, কারণ তুমি দেহ নও। আর স্বর্গ, নরক দেহ ও মনের অভিজ্ঞতা। আত্মা কখনো স্বর্গে সুখ ভোগ করে না, কখনো নরকে কষ্ট পায় না। আত্মা শুধু সাক্ষী। যেমন আকাশে মেঘ আসে যায়, কিন্তু আকাশ ভিজে না, তেমনি আত্মার সামনে জন্ম, মৃত্যু, স্বর্গ, নরক সব আসে যায়। বন্ধু, তুমি কি কখনো গভীর ঘুমের কথা ভেবেছ? সেই ঘুমে না সুখ থাকে, না দুঃখ থাকে, না স্বর্গ, না নরক, তবু তুমি থাকো। গীতা বলে, এই থাকা তাই তোমার আসল রূপ। মুক্তি মানে এই সত্যকে জেগে জেগে জানা। মানুষ ভাবে, মৃত্যুর পরে মুক্তি। কৃষ্ণ বলেন, মৃত্যুর আগেই মুক্তি সম্ভব। যখন তুমি আর নিজেকে কর্তা মনে করো না, যখন তুমি ফলের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দাও না, যখন তুমি বলে ওঠো, আমি করছি না, আমার মাধ্যমে কর্ম হচ্ছে, সেই মুহূর্তেই মুক্তির দ্বার খুলে যায়। বন্ধু, স্বর্গ হল ভালো কর্মের ফল, নরক হল খারাপ কর্মের ফল। কিন্তু ফল মানেই বন্ধন। সোনার শেকল আর লোহার শেকল, দুটোই শেকল। গীতা বলে, যে স্বর্গ চায়, সে আবার জন্ম নেবে। যে নরক ভয় পায়, সেও আবার জন্ম নেবে। কিন্তু যে মুক্তি চায়, সে আর ফল চায় না, সে শুধু সত্য চায়। মুক্ত মানুষ বলে না, আমি সুখ চাই। সে বলে, আমি যা আসলে, সেটাতেই পূর্ণ। বন্ধু, মুক্তি কোনো বিশেষ অনুভূতি নয়। মুক্তি কোনো আলো দেখা নয়। মুক্তি কোনো অলৌকিক অভিজ্ঞতা নয়। মুক্তি হল ভুল পরিচয়ের অবসান। যেদিন তুমি আর নিজেকে শুধু নাম, দেহ, পরিচয় বলে ভাবো না, সেদিনই মুক্তি শুরু। কৃষ্ণ বলেন,
যে ব্যক্তি সুখে আসক্ত নয়, দুঃখে বিচলিত নয়, ভয়ে কাঁপে না, ক্রোধে জ্বলে না, সে মুক্ত। বন্ধু, এটা কঠিন শোনালেও এটা অসম্ভব নয়, কারণ তুমি ইতিমধ্যেই সেই অবস্থায় আছো। শুধু ভুলে গেছ। মুক্তি মানে জীবনের মাঝেই অমৃতের স্বাদ। তুমি কাজ করো, কিন্তু কাজ তোমাকে বাঁধে না। তুমি ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরো না। তুমি কষ্ট পাও, কিন্তু নিজেকে কষ্টের সঙ্গে এক করো না। এই আলাদা থাকা, এই সাক্ষী হয়ে থাকা, এটাই মুক্তি। বন্ধু, স্বর্গ সময়ের মধ্যে, নরক সময়ের মধ্যে, কিন্তু মুক্তি সময়ের বাইরে, যেখানে অতীত নেই, ভবিষ্যৎ নেই, শুধু এই মুহূর্ত, এই নিঃশব্দ উপস্থিতি। এখন, এই মুহূর্তে, তুমি যদি শুধু শ্বাসের দিকে মন দাও, দেখবে তুমি কিছু করছ না, তবু শ্বাস চলছে। এই কিছু না করেও থাকা, এই অবস্থায় মুক্তির দরজা। কৃষ্ণ বলেন, যে আমাকে সব কর্মের অধিষ্ঠাতা হিসেবে দেখে, সে কর্ম করেও বাধা পড়ে না। বন্ধু, মুক্তি মানে সংসার ছেড়ে পালানো নয়। মুক্তি মানে জীবন অস্বীকার করা নয়। মুক্তি মানে জীবনের মাঝেই জাগ্রত থাকা, হাসির মাঝেও সচেতন, কান্নার মাঝেও শান্ত। যখন তুমি বুঝে যাও, আমি এই ওঠানামার ঊর্ধ্বে, তখন আর স্বর্গ চাই না, নরকও ভয় দেখায় না, কারণ তুমি জানো, সবই আসবে যাবে, শুধু তুমি থাকো। এখন, চোখ বন্ধ রেখে, মনে মনে বলো, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা। একবার নয়, ধীরে ধীরে, শ্বাসের সঙ্গে সঙ্গে, আমি আত্মা। বন্ধু, এই স্মরণই মুক্তির শুরু। কোনো দূর ভবিষ্যতে নয়, কোনো মৃত্যুর পরে নয়, এই মুহূর্তেই। স্বর্গ, নরকের ঊর্ধ্বে একটি শান্ত আকাশ আছে। সেই আকাশ তুমি। নীরব থাকো, শ্বাস নাও, এই সত্যটাকে নিজের ভেতরে স্থির হতে দাও। এই নীরবতাই মুক্তির স্বাদ। চোখ বন্ধ রাখুন। কিছুই করার নেই, কিছুই পাওয়ার নেই, শুধু এই মুহূর্তে থাকুন। একটি গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, আপনি শুধু দেখছেন। বন্ধু, এই নীরবতা, এটাই শেষ কথা। এখানে আর কোনো প্রশ্ন নেই, এখানে আর কোনো উত্তর দরকার নেই। আজ আমরা অনেক কথা বলেছি, আত্মা, কর্ম, স্বর্গ, নরক, মুক্তি। কিন্তু সত্য হল, সব কথা শেষ পর্যন্ত এই নীরবতার দিকেই নিয়ে আসে। যেখানে মন থামে, সেখানে সত্য শুরু হয়। আপনি লক্ষ্য করুন, এই মুহূর্তে আপনার কোনো নাম দরকার নেই, কোনো পরিচয় দরকার নেই, কোনো অতীত দরকার নেই, কোনো ভবিষ্যৎ দরকার নেই। তবু আপনি আছেন। এই আছি, এটাই চূড়ান্ত সত্য। বন্ধু, মুক্তি মানে কিছু হওয়া নয়। মুক্তি মানে যা কখনো হারায়নি, তাতে স্থির হওয়া। আপনি জীবনে যা যা পেয়েছেন, সবই এসেছে। আপনি যা যা হারিয়েছেন, সবই গেছে। কিন্তু যে দেখেছে, সে কখনো আসেনি, কখনো যায়নি, সে আপনি। এই ধ্যানের শেষ মানে যাত্রার শেষ নয়, এই ধ্যানের শেষ মানে মনে রাখার শুরু। জীবনে ফিরে যাবেন, কাজ করবেন, দায়িত্ব নেবেন, হাসবেন, কাঁদবেন, সব হবে। কিন্তু ভেতরে কোথাও একটি নীরব জায়গা থাকবে, যেটা স্পর্শ হয় না। কেউ অপমান করলে সেখানে আপনি থাকবেন, কেউ প্রশংসা করলে
সেখানেও আপনি থাকবেন। এই সমতা, এই স্থিরতা, এটাই মুক্ত মানুষের চিহ্ন। বন্ধু, আপনার কিছু ঠিক করতে হবে না, আপনার কিছু বদলাতে হবে না। শুধু লক্ষ্য করুন, সব নিজে থেকেই ঘটছে। যেমন শ্বাস চলছে, তেমনই জীবন চলছে। আপনি জীবন নন, আপনি জীবনের সাক্ষী। এখন মনে মনে বলুন, ধীরে, নির্বে, আমি শান্ত। শ্বাস নিন, আমি পূর্ণ। শ্বাস ছাড়ুন, আমি মুক্ত। কোনো জোর নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু অনুভব। বন্ধু, যদি কখনো জীবন ভারী লাগে, এই নীরবতায় ফিরে আসবেন। চোখ বন্ধ করবেন, একটি শ্বাস নেবেন, আর মনে পড়বে, কিছুই ভুল হয়নি। সবই পথ, সবই শিক্ষা, সবই প্রস্তুতি। এবং আপনি সবকিছুর ঊর্ধ্বে। এখন ধীরে ধীরে আপনার শরীরের অনুভূতি লক্ষ্য করুন। পায়ের স্পর্শ, হাতের স্পর্শ, শ্বাসের চলাচল। কোনো তাড়া নেই। যখন ইচ্ছে, ধীরে ধীরে চোখ খুলবেন। এই শান্তি আপনার সঙ্গে নিয়ে যাবেন, কারণ এই শান্তি কোথাও থেকে আসেনি, এটা আপনারই। নীরব থাকুন, স্থির থাকুন। এই মুহূর্তেই সব সম্পূর্ণ। যদি এই ধ্যান আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। নিয়মিত এমন শান্ত ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রী কৃষ্ণ।